চলে এসেছি আমাদের এই ভক্তিবিনোদ ঠাকুরের এই যে জন্মস্থান। এখানে সেবা পুজো হয়। এই যে বৃক্ষটি দেখছেন, এটা আজ থেকে 180 বছর পূর্বে। এই স্থানটি হচ্ছে যে রাধাকুণ্ড নামে বিখ্যাত। যে কিছু ফল, সবজি, চাল, দুধ, এসব এই তেল টেল এসব কিছু নিয়ে এসছে ভগবানের একটু সেবার জন্যে। তাই এগুলো দিয়েও আসবো ভগবানের সেবার জন্যে, ভগবানের একদিন যাতে একটু সেবা হয়। হ্যাঁ, সেই জন্য একটু কিছু কিনে দিয়েছে ওর বাবা। আর দীপদান করে আসবো, ভগবান প্রণাম করে আসবো। আমি এখন যাচ্ছি দ্বাদশ মন্দিরের দিকে। আমাদের এই বেশিক্ষণ না, আমাদের বাড়ি থেকে একদম সামনেই পড়ে। এই যে দেখুন কি সুন্দর আমাদের একটা স্ট্যাচু তৈরি করা আমাদের বীরনগরে। চলো চলো, এই যে উই লাভ বীরনগর লেখা। ভক্তিবিনোদ ঠাকুরের একটা স্ট্যাচু তৈরি করেছেন আমাদের পৌরসভার কর্তৃপক্ষরা। এই যে আমি চলে এসেছি আমাদের এই ভক্তিবিনোদ ঠাকুরের এই যে জন্মস্থান। এই যে এটা ভক্তিবিনোদ ঠাকুরের সমাধিস্থল তৈরি হচ্ছে। আগে ছিল একটা ছোট, কিন্তু সেটা ভেঙে এখন একটা অনেক বড় মন্দির তৈরি করছে। এটা হচ্ছে ওনার সমাধিস্থান। এই মুহূর্তে ভেতরে ভগবত কথা হচ্ছে, ভগবানের সেবার কথা হচ্ছে। তাই আমি চুপ করে একটু তুলি। ভক্তরা বসে আছেন, দরজা বন্ধ আছে। যে এখানে ভক্তিবিনোদ ঠাকুরের সেবা পুজো হয়, সেখানে ওনার সমাধিস্থান। এখানে যে মন্দিরটি দেখছেন, এটা ভক্তিবিনোদ ঠাকুরের সূতিকা গৃহ। হ্যাঁ, উনি 1838 বাংলা 1245 সালে এখানে জন্মগ্রহণ করেন। আর এইটা ওনার মাতুলালয়। পিছনে রয়েছে যে কুণ্ডটি, ওই কুণ্ডটির নাম ভক্তিবিনোদ ঠাকুর রেখেছেন রাধাকুণ্ড। ওই রাধাকুণ্ডে ভক্তিবিনোদ ঠাকুর যখন এখানে শিশুকালে ছিলেন, বাল্যকালে ছিলেন, তখন এই পুকুরেই উনি স্নান করতেন, সাঁতার কাটতেন। সেই সূত্রে এই কুণ্ডটিকে আমরা খুব সুরক্ষিত করে, সংস্কার করে, কাঠ বাঁধিয়ে সুন্দর করে পবিত্রভাবে রেখে দিয়েছি, এসেছি। এই স্থানটি হচ্ছে যে রাধাকুণ্ড নামে বিখ্যাত। এই স্থানটি ভক্তিবিনোদ ঠাকুরের সময় ছিল এবং এই বাল্যকালে আমাদের পরমারাধ্য গুরুদেব ভক্তিবিনোদ ঠাকুর এখানে স্নান করতেন, সাঁতার কাটতেন। সেই সূত্রে এই স্থানটা খুব পবিত্র স্থান। আমরা এটাকে সুরক্ষিত করে রেখে দিয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘাটও বাঁধিয়ে দিয়েছি। চতুর্ধারে পুকুরে সুন্দর সুন্দর মাছও ছেড়ে দিয়েছি, যাতে সবাই দর্শন করতে আসেন। আর এখানে এত বড় বৃহৎ, আপনারা যারা যে আসতে চান, এখানে এই সুন্দর পবিত্র ন্যাচারাল পরিবেশ, এখানে এলে আপনাদের মন ভরে যাবে। এবং এটা হচ্ছে মহাজনের একটা তীর্থস্থান, মহাজনের পদাঙ্কিত যে ভূমি, তা আপনারা এলেই এটা বুঝতে পারবেন। এখানকার বাতাবরণ, প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। আপনারা আসবেন, ভিডিওতে দেখছেন। আর থাকা খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। আপনারা সময়ে অবশ্যই আসবেন। কলকাতা থেকে বেশি দূর না, আর মায়াপুর থেকেও বেশি দূর না। হ্যাঁ, কলকাতা থেকে শিয়ালদা কৃষ্ণনগর রোডে ট্রেন লাইন, আর ট্রেন লাইনে বীরনগর স্টেশনে নেবে মাত্র 5 মিনিটের রাস্তা। অনেক অটোতে পাওয়া যায়, হেঁটেও আসতে পারেন, আর টুকটুকি বা অটোতেও আসতে পারবেন। নাম হচ্ছে পরিচিত, সবাই জানেন। এটা ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান এবং দ্বাদশ মন্দির নামে এটা খ্যাত। কেন নয়, দ্বাদশ মন্দির প্রথম থেকেই। এই যে ভক্তিবিনোদ ঠাকুরের এটা মাতুলালয় দ্বাদশ মন্দির নামে পরিচিত। ওনার দাদা মহাশয় মাতামহ এই স্থানটি 10টি শিব মন্দির আর একটি দুর্গা মন্দির, একটি কালী মন্দির ওনাদের ছিলেন। তারপরে যখন ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব জগতে এলেন, তখন আর ওইগুলো নাই। এখন একজনই মাত্র শিব আছেন এবং এখানে আমরা বিষ্ণুর সমস্ত অবতার তত্ত্বগুলো প্রত্যেক মন্দিরে রেখেছি।
উপরে রাধা মাধব গৌরাধর মন্দির রয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা এটা এলে আপনারা বুঝতে পারবেন। ওই মন্দির আমরা একটু পরেই যাচ্ছি, আপনারা দর্শন করবেন। যে আসল মন্দির আপনাদের বাইরে থেকে দর্শন করাচ্ছি প্রথমে, তারপরে এটা এখনও পুরনো মন্দির, এটা সংস্কার হয়নি, এখানে রং টং বাকি আছে। এটা এই যে আসল গেট, এটা এখানে দেখুন পরপর 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 সব মন্দির আছে। এটা হচ্ছে আমাদের বৃন্দাদেবী, এগুলো বহু পুরনো, এগুলো সব ভেঙে চুরে গেছিলো। তারপরে এখান থেকে সব কর্তৃপক্ষরা এখানকার মন্দিরে যারা দেখাশোনা করে প্রভুরা সব সংস্কার করেছেন। বহু প্রাচীন মন্দির এগুলো। এই দেখুন ভোলেনাথের মন্দির, এটা পুরো অনেক প্রাচীন। এই যেখানে জগন্নাথের সেবা হয়, এই দেখুন বামনদেব, এখানে আছেন বরাহ অবতার, রাম লক্ষণ আর সীতা মহারানী, এই যে হনুমানজি, কপিল মুনি, সরভুজ গৌরাঙ্গ, আমার কালিয়ানাগ, কৃষ্ণ বলরাম, হরিদাস ঠাকুর, শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর, লক্ষ্মী নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, ললিত প্রসাদ ঠাকুরের চিত্র। এই যে আপনারা দর্শন করছেন আসল মন্দির, এখানে বিগ্রহ সেবা হয়, ভগবানের সেবা হয়। এখানে মন্দির বন্ধ আছে এখন। এই যে আপনারা দর্শন করছেন, এই যে আসল মন্দির, সেখানে এখানে হরিকথা হচ্ছে। ভগবান এবং ভক্তের সব ভোগ রান্না হয়। এটা কিচেন, ভগবানের ডিটি কিচেন। এই যে আমাদের প্রভুজি ভোগ রন্ধন করেন। এই যে আমাদের ভগবানের কিচেন। যে ভগবানের ভোগ রান্না হচ্ছে। এখানে যখন অনেক ভক্ত প্রসাদ পায় তখন এই বড় বড় উনুনে রান্না হয়। একটা বড় গাছ দেখছেন, এই গাছটা হচ্ছে প্রায় 200 বছর বয়স। এই যে বৃক্ষটি দেখছেন, এতে আজ থেকে 180 বছর পূর্বে যখন ভক্তিমোহন ঠাকুর এখানে বাল্যকালে ছিলেন, তখন এই বৃক্ষটি উনি প্ল্যান্টিং করেন, রোপণ করেন। অতএব এই বৃক্ষটি খুব মাহাত্ম্য রয়েছে। আমরা এটাকে বাঁধিয়ে রেখেছি, ঝড়ের সময় একটু কাত হয়ে গিয়েছে, কিন্তু কোনো ক্ষতি করে নাই। তো এই বৃক্ষটি আপনারা দর্শন করেন, খুব সুন্দর বৃক্ষ। এত বড় বৃক্ষ, অশোক বৃক্ষ আশপাশ অঞ্চলে কোথাও পাবেন না। হরে কৃষ্ণা, হরি বল।